আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি মজার আরও একটি রেসিপি নিয়ে, পেঁয়াজ কলি দিয়ে আলুর ভাজি। তো চলুন দর্শক দেখা যাক রেসিপিটি। এখানে আমি এক আটি পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলি এবং এর সাথে 2টি আলুকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিব। দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে এতে আমি কেটে রাখা পেঁয়াজ কলি এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিব মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি এবং 4টি কাঁচামরিচকে আমি এখানে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সময় চুলার জাল আমি মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার জাল মিডিয়াম রাখার কারণে পেঁয়াজ কলি এবং আলুগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে না। এই সময় অতিরিক্ত পানি এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করার ফলে পেঁয়াজ কলি থেকেই অল্প পরিমাণ পানি বের হয়ে আসবে এবং সেই পানি দিয়েই এইগুলো সিদ্ধ হয়ে যাবে। একটি রসুনকে আমি ছিলে এখানে দিয়ে দিচ্ছি। আবারও আমি এটি 2 মিনিট এভাবে জাল করে নিব। চার মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে পেঁয়াজ কলি এবং আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব। যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় আমি বসিয়ে দিচ্ছি একটি পাত্র গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এই ভাজিটির ফোড়নে অতিরিক্ত কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি পেঁয়াজ দিয়েই আপনারা এই ফোড়নটি দিতে পারেন এবং তাতেই এর স্বাদ হবে অনেক বেশি। পেঁয়াজটি যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর রং এরকম ব্রাউন কালার চলে আসবে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁয়াজ কলি এবং আলুগুলোকে। এই পর্যায়ে আর বেশি জাল করবার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট সময় নিয়ে ভাজা পেঁয়াজের সাথে আমি সমস্ত সিদ্ধ উপকরণগুলোকে মিশিয়ে নিব। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যায়। আপনারা এই সময় পেঁয়াজ কলির এই মজার রেসিপিটি করে খেতে পারেন। পেঁয়াজ কলি কিন্তু স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী এবং এটি খেতেও কিন্তু বেশ দারুণ। এক মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার পেঁয়াজ কলি দিয়ে আলুর এই ভাজিটি। এটি আপনারা সকালে রুটির সাথে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিগুলো যদি দর্শক ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
Thanks for watching my video.